আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। আপনারা যেই গাছটা দেখতেছেন এটা একটা ছোট্ট পেয়ারা গাছ। আমি লাগাইছিলাম গত বছরের আগের বছর, অর্থাৎ 2 বছর এর বয়স, 2 বছর বয়স। হ্যাঁ, 2 বছর বয়স। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রিজিক কীভাবে বন্টন করে, কাকে কীভাবে আল্লাহ পাক রিজিক দেবে, কোন ওয়েতে রিজিক আসবে একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। তার একটি উদাহরণ আবার আজকে এই যে পেয়ারা গাছটা দেখতেছেন, এইরকম পেয়ারা ধরে, এইরকম পেয়ারা যে ধরতে পারে আমি আমার জীবনে দেখি নাই। এত পেয়ারা গাছ ছিল, এত পেয়ারা গাছ দেখেছি। এই গাছটার সিস্টেমটাই আলাদা। নাকি এই বছর গাছে ফল ফুল বেশি হচ্ছে সেটা জানি না, এটার চারটা এরকম সেটা জানি না। আপনারা দেখেন এখানে শুধু মানে যেখানে দেখবেন শুধু পেয়ারা আর পেয়ারা, এত পরিমাণ পেয়ারা এখানে ধরছে আসলে বলার মতো নয়। আসলে আমাদের ফ্যামিলিটা অনেক বড়, হয়তো আল্লাহ পাক সবার জন্য, সবার যেহেতু খাবার দাবার আয়োজনটা বড়, হয়তো বেশি এই জন্যই আল্লাহ পাক আমাদের দিয়েছেন। এটাই আমাদের রিজিকে বন্টন ছিল, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবান। এখানে আপনারা যেখানেই দেখবেন শুধু পেয়ারা আর পেয়ারা। গাছে যে এত পেয়ারা ধরে আসলে আমি আগে কখনো দেখি নাই বা জানি নাই। মানে পাতা যতটা তার চেয়ে বেশি মনে হয় পেয়ারা হবে, এরকম একটা বিষয়। এটা কষ্ট করে এই গাছটা লাগিয়েছিলাম 2 বছর আগে। আলহামদুলিল্লাহ এখন পেয়ারা দিচ্ছি। আসলে আমি একটু গাছপ্রেমী, গাছ লাগাটা আমার এক ধরনের শখ বললেই চলে। আমি সবসময় এই সবুজ শ্যামল বৃক্ষগুলোকে ভালোবাসি শুরু থেকেই। আমার ছোটোকাল থেকে এটা একটা আমার নেশা ছিল। আমার আব্বা আম্মা বলতো, আমার নানিরও নাকি এরকম নেশা ছিল, তার থেকে পাওয়া বলে আমি মনে করি। সেই সুবাদে গাছগুলো লাগানো। তারপরে আরেকটি আমাদের দেশে চট্টগ্রামের ভাষায় বলে বেলম্বু। এটা 12 মাসেই ধরে। মানে এমন একটা গাছ, আমি আসলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে কুল পাবো না। আল্লাহ পাক রিজিক কীভাবে মানুষের উপর বন্টন করে একমাত্র আল্লাহ পাক ভালো জানে। 12 মাস এই বেলম্বু ধরে। এক সময় একটু খাওয়ার জন্য, একটা বেলম্বুর জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে কিনে আনতে হতো বা বাজার থেকে কিনে আনতে হতো। এখন আমাদের ঘরের বেলম্বু এখন মানুষই নিতেছে, এবং আমরার খাওয়ার যে একটা স্পৃহা, খাওয়ার যে একটা স্বাদ, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আল্লাহ পাক কী পরিমাণ রিজিক মানুষকে দিতে পারে এটা আরেকটা প্রমাণ। তারপরে একটা বড়ই গাছ আমি লাগাইছিলাম, একই সাথে 3 গাছটা লাগানো। আমি 1 বছর 2 বছর ধরার পর এখন কেটে দিছি, আবার সুন্দর করে ডগাগুলো গজাচ্ছে, আবার বড়ই ধরবে, বলা হয় কুল। ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে ইনশাল্লাহ হয়তো আগামী বছর আরও বেশি বেশি আমরা কুল পাবো বলে আমি মনে করছি। এটাই রিজিকের মালিক আল্লাহ। এই রিজিক বন্টনের ক্ষেত্রে আল্লাহ পাক নির্ধারণ করেন কার উপর কতটুকু রিজিক তিনি দেবেন। এটা আরেকবার আমি বুঝতে পারলাম, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।